হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি লোগো ডিজাইন শেখাবো আপনাদেরকে। লোগোটা হলো ইনিশিয়াল লোগো ডিজাইন। তো আমি ইনিশিয়াল লোগো ডিজাইনটা দেখাবো টপ, মানে যেমন আমরা টপ অর্থ কি লাটিম। তো আমি একটা লাটিম একটা লোগো ডিজাইন শেখাবো। তো এটা একটা স্পোর্টস চ্যানেলের লোগো ডিজাইন। তো আমি এখন আমি করি নাই, তো আমি একজনের জন্য লোগোটা ডিজাইন করবো টপ। তো আমি ভাবতেছি লোগোটা আপনার সাথে যেহেতু করবো আপনাদের সাথে শেয়ার করি। যেমন এই টপ আমি লোগোটা ডিজাইন করবো টপ, ঠিক আছে। টপ তো আমরা সবাই জানি লাটিম, তো আমি এটা নিয়ে লোগোটা ডিজাইন করব। এখন আমি তো আর এই টপ দিয়ে লোগোটা ডিজাইন করব না, আমি ডিজাইন করব অন্যভাবে, ঠিক আছে। তো আমি ইনিশিয়াল লোগো অনেক ভিডিও আছে, আমার টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। তো আমি এটা নিয়ে ডিজাইন করব। আমি যেমন এখান থেকে একটা ত্রিভুজাকার টুলটা নিব, এটা নিব, ঠিক আছে। এটা এবার রাখলাম, এটা দিয়ে আমি লোগোটা ডিজাইন করব। তো ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে স্ট্রোকে পরিণত করবো। এটাতে স্ট্রোকে পরিণত করার জন্য আমি এখান থেকে স্ট্রোকটা কত দিতে পারি দেখি। আমার ফেজটা অনেক বড় নেওয়া, সেজন্য আমার এখানে এত বড় লাগছে। তো আমি আর একটা ফেজ নিয়ে অবশ্যই এই ফেজটা, যেহেতু এত বড় স্ট্রোক নেওয়া লাগছে, আমি একটা ফেজ নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে একটা ফেজ নিচ্ছি। এই নেওয়ার পর এখন আমি এটা স্ট্রোক কালার মোটা করব। ওকে, তো এটা স্ট্রোক কালার করলাম, কত 29 দিলাম। এখন এটা একটু মোটা করে দেখি। ওকে, তো দেখেন এটা দিয়ে আমরা লোগো ডিজাইন করবো। আমি এখন যেটা করবো, প্রথমত আমি TOP টপ তৈরি করতে হবে, ঠিক আছে। তো এটাই রাখলাম। রাখার পর আমি যেটা করবো, এখান থেকে আমি একটা লাইন নিব। ওকে, লাইন নেওয়ার পর এটা হলো কি 29, যেহেতু এটা 29, এটা 29 নিব, সবগুলো আমরা 29 নিব। ওকে, এখানে লেখা রাখতে হবে। ওকে, 29। এখন আমরা যেটা করব, এটারে আমরা এক্সপান্ড করতে হবে। প্রথমত দুইটার এক্সপান্ড করি, দুইটারে এক্সপান্ড করা লাগবে আমাদের। এখান থেকে অবজেক্ট থেকে এই এক্সপান্ড। ওকে, এটা এক্সপান্ড হয় নাই নাকি? ওকে, যাই হোক, তো আমাদের এটা এক্সপান্ড হয়ে গেল। এখন এটা এখন আমরা প্রথমত টি তৈরি করতে হবে। টি তৈরি করতে আমরা আমি এটা একটা এখানে থাকবো, যেমন এটা আলাদাভাবে একটা নিয়ে নিই। জাস্ট আমি এটারে এভাবে ঘুরিয়ে দিব, এই রাখবো। আমরা দেখি কীরকম হয়। এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিই, দেখি। ওকে, এই রাখবো, একটু ফাঁক রাখবো, স্পেস এই রাখবো। এরপর এটা এই রাখবো আমি। ওকে, ডান। এই দুটো চাইলে আরও এদিক নিয়ে আসতে পারি। ওকে, দেখেন আমার এখন আমি কেউ ডিজাইনটা করি, এটা দেখেন। এখন আমি আবার এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে এখান থেকে আমি এই দিক নিয়ে আসবে। ওকে, নিয়ে আসার পরে এখন যেটা করবো, আমি প্রথমত আমি টিটা তৈরি করব। এভাবে ধরবো, ধরার পর এখান থেকে শেপের টুল দিয়ে এটা কেটে দিব। অলটা ধরে এটা রাখবো, এই কাটবো, এই কেটে দিলাম। ওকে, এটা কেটে দিলাম, দেখেন আমার টি হয়ে গেল। ওকে, তো আমি এটা কেটে দিই। ও যা এখান থেকে এটা আমি আবার ওকে এই রাখলাম। এটা পরে কাটবো আমরা। এরপর আমরা আবার এগুলো সবগুলো ধরবো। ধরার পর আমরা শেপের টুল দিয়ে এইটা কাটবো, এইটা কাটবো। ওকে, এই কাটলাম। এখন এটা কাটার পর ও হয়ে গেল, দেখেন আমাদের কি এখন ও হয়ে গেল। এখন পি আমার দরকার কি পি। তো এখন আমরা এই যে এখানে একটা সাপোর্ট ফাইল রাখলাম কেন, এই জন্য এটা লাগবে আমাদের। এটা একটু ছোটো করে নেই। ওকে, এটা এই রাখবো, আমি এই রাখবো, এই দিব এই।
এই রাখলাম। এই দেওয়ার পর আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে আমরা যেটা করতে হবে, এই সবগুলো ধরবো। আবার ধরার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এখানে ক্লিক করব, শেষ। চলে গেছে, এটা কেটে দিব, এই বাকি অংশটা কেটে দিব। ওকে, দেখেন আমাদের কিন্তু লোগোটা হয়েছে, TOP টপ। আমাদের লোগোটা কিন্তু এখন অলরেডি হয়ে গেল। এখন আমরা চাইলে যদি লোগোটা এখান থেকে একটা শেপ রাখতে পারি, অলটা ধরে কপি করে এই রাখতে পারি। যেহেতু আমার লোগোটা সুন্দর লাগে, এই রাখার পরে আমি এখান থেকে একটা লাইন নিব, অথবা এটা ধরে এই রাখবো, শিপ ধরে। ও এটা তো এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আবার যে রিলেস কমন পাথ দিব। এখন এটা আলাদা হয়ে গেছে, এই অলটা ধরে এই রাখবো, এই একটা কপি করবো, মানে একুট আসবে, একদম একুট আসবে। ধরে এই দুটা ধরবো, ধরার পর আমরা অলটা দুইটা কেটে দিব। ওকে, এবার এটা কেটে দিই। জাস্ট পি লিখছি, এটা আমাদেরটা সুন্দর লাগে, লোগোটার জন্য সুন্দর জায়গা, এই জন্য আমরা এটা রাখলাম। ঠিক আছে, এটা রাখলাম। তো এখন আমি লোগোটা এটা ডিলিট করে দিই। এখন আমি লোগোটা এখানে লিখবো আমাদের টপ, লিখলাম। একটা ফন্ট দিয়ে দেবো আমি এখান থেকে। ওকে, এই ফন্টটা রাখলাম। ওকে, এই ফন্টটা রাখার পর এখন যেটা করবো, আমি এখানে একটা স্ট্রোক লাইন নিব। লাইন নেওয়ার পরে এখান থেকে আমি এই রাখবো, এই দিব, এই। ওকে, স্ট্রোকটা দিব, একটু মোটা করে দিই, কত দেওয়া যায় দেখি। 6 দিলাম। অলটা ধরে আর একটা কপি করব। ওকে, তো দেখেন আমার একটা লোগোটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমি চাইতে পারি কিছু লিখতে পারি, স্পোর্টস লিখতে পারি, যেহেতু খেলাধুলা নিয়ে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেজন্য আমি এখানে স্পোর্টস লিখতে পারি। অথবা ট্যাগলাইন থাকলে, এখন আমার ট্যাগলাইন বলে নাই, তো সেক্ষেত্রে আমি লোগোটা আগে আইডিয়া করে নিলাম, এভাবে করে দিব। যদি এটা ভালো লাগে তো ভালো, না লাগলে আবার অন্য কনসেপ্টে তৈরি করার চেষ্টা করবো। তো এটা ধরলাম, ধরার পর আমরা প্রথমত এটা ধরবো, ধরার পরে এখান থেকে ক্লিক করে এইটা ক্লিক করব। ওকে, মানে আমরা এখান থেকে ইনডাইরেক্ট করে দিচ্ছি, মানে একটা শেপ তৈরি করে দিচ্ছি। তো এখান থেকে আমরা কালার দিতে পারবো। এখান থেকে এখন যে কোনো আমরা কালার ইউজ করতে পারি, গার্ডিয়ান কালার ইউজ লাগলে গার্ডিয়ান কালার। এটা তো স্টোক কালার হয়ে গেছে, স্টোক কালারটা অফ করে দিই। ওকে, ওকে, এগুলা সবগুলো আমরা ওকে, এখন জাস্ট আমি আপনাদের দেখালাম লোগোটা। এখন লোগোটা কালার করব সুন্দর মতো, গাইডেন কালার দিব, এবং বিভিন্ন কালার যা যা লাগে তা আমরা এখানে অ্যাড করব। ওকে, তো জাস্ট দেখলাম এই পর্যন্ত। আমাদের এটা আমরা এটা একটু হোয়াইট করে দিই, তাহলে আরও সুন্দর হবে। দেখেন, ওকে, তো জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম লোগোটা। তো এটা জাস্ট একটা ইনিশিয়াল লোগো তৈরি করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার দেখার জন্য। আর নেক্সট আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। আর আমি ফ্রি ডিজাইন নিয়ে, আমি এতদিন ফ্রিল্যান্সিং করার জন্য কী ডিজাইন করতে হয় এগুলো দেখালাম। এরপর আমি এখন ফ্রিল্যান্সে চাকরির জন্য কী করতে হয়, কীরকম ডিজাইন লাগে, আমি ওটা দেখার চেষ্টা করবো। সামনের দিকেও ডিজাইনগুলো নিয়ে আসবো আপনাদের জন্য। তো সে সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।